ক্রিস ওকস, ইথান ব্রুকস, মঈন আলী, আসছেন স্যাম বিলিংসও। সিলেট টাইটান্স যেন মিনি ইংল্যান্ড। লন্ডনের সাথে তাদের তুলনা করাই যায়। একদলে বিদেশি কোটার 4 জনই খেলবেন বিদেশি। ওকস তো চলে এসেছেন, এই বিপিএল এর অন্যতম বড় নাম। ওকসের খেলা দেখতেও মুখিয়ে আছেন সবাই। সিলেট কোয়ালিফাই করেছে, তবে মূল লড়াইটা শেষ 4-এ। এই দলটা চ্যাম্পিয়ন হতেই চায়। কেমন কাটলো ওকসের প্রথম দিন? তাকে ঘিরেই ছিল সব আগ্রহ। ক্যামেরার লেন্সও খুঁজে বেরিয়েছে ইংলিশকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেটার সংকট, তবে ওকস যেন এখানে আমাবস্যার চাঁদ। নিশ্চিত করেই তার অন্তর্ভুক্তি বিপিএল এর গ্ল্যামার বাড়াবে, সেটা বলাই যায়। যেমনটা শুনছিলেন, ওকস তো চলে এসেছেন, মঈন তো খেলছেন। সিলেটের জামাই বলেই কিনা বাড়তি কদর। মঈনেরও এই দলটার প্রতি আবেগ বেশি। ওকসদের অন্তর্ভুক্তিতে যে তারও কিছুটা অবদান আছে সেটা বলাই যায়। ইথান ব্রুকস আগে থেকেই ছিলেন, স্যাম বিলিংস আসছেন। ইথান অত বড় নাম না হলেও সিলেটে পারফরমেন্স দিয়ে নজর করেছেন। বিশেষ করে তার ফিল্ডিংটা দেখার মতো ট্রিট টু ওয়াচ। শেষ 4-এও তিনি থাকছেন একাদশে, নিশ্চিতভাবেই বলা যায়। একদলে 7 দেশি ক্রিকেটারের সাথে 4 বিদেশি, সেই 4 জনই আবার ইংল্যান্ডের। 3 জনই একদম পরিচিত নাম। ইথান ব্রুকসও সম্ভাবনাময় তরুণ, আর বিপিএল এ তো তার পারফরমেন্সটা দেখাচ্ছেনই। অর্থাৎ বলা যায় বিদেশি কোটার ক্রিকেটার একদম ব্যালেন্সড। এবার মাঠে সেরাটা দেওয়ার পালা। মঈন আলী, ইথান ব্রুকস, ক্রিস ওকস কিংবা স্যাম বিলিংস, সেরা পারফরমেন্সটাই তো চাইবে সিলেট টাইটান্স।